রদবদলের রাশে অবশেষে বীরভূমের কোর কমিটির বৈঠক। সময় রবিবার সকাল 11:30। দলীয় নেতৃত্বের নির্দেশের পর দেওয়াল লিখন পড়েই কি তড়িঘড়ি কোর কমিটির বৈঠক ডাকা হলো? অনুব্রত মণ্ডলের ডানা ছাঁটার পর বীরভূমের রাজনীতির সমীকরণ এখন কোন খাতে? বীরভূম জেলা তৃণমূলের সংগঠন চালাবে কোর কমিটি। শুক্রবার এটাই ছিল তৃণমূল শীর্ষ নেতৃত্বের নির্দেশ। দেওয়াল লিখন পড়ে ফেলেই তড়িঘড়ি রবিবার ডাকা হলো কোর কমিটির বৈঠক। রবি সকালে বোলপুরে তৃণমূল কার্যালয়ে বৈঠক ডাকলেন জেলা চেয়ারপারসন আশিস বন্দ্যোপাধ্যায়। কোর কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েই দল পরিচালিত হবে, যা নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। বীরভূমে প্রায় 1.5 মাস ধরে হয়নি কোর কমিটির বৈঠক। সম্প্রতি বৈঠক ডাকা হলেও অনুব্রত মণ্ডল যোগ দেননি। কোর কমিটির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে থাকে। 27 ফেব্রুয়ারি দলের মেগা সম্মেলনে স্পষ্ট বার্তা দিয়েছিলেন তৃণমূল নেত্রী। আমি বীরভূমকে রাখিনি, তার কারণ বীরভূমে যারা আছে তারা নিজেদের মতো করে তাদের কোর কমিটি আছে, কোর কমিটি নিয়ে করবে সবাইকে নিয়ে। কেষ্ট কাউকে কিন্তু বাদ দেওয়া যাবে না। কাজলকেও কনফিডেন্সে নিতে হবে, আশিস দাকে আর শতাব্দীকেও মাঝে মাঝে ডেকে নেবে। কাজেই সবাই মিলে করবে। রাজনৈতিক মহলের মতে নেতৃত্বের নির্দেশের পর ডানা ছাঁটা হয়েছে একদা দোর্দণ্ড প্রতাপ অনুব্রত মণ্ডলের। কেষ্ট এখন প্রাক্তন জেলা সভাপতি। জেলার রাজনীতিতে অনুব্রত কাজল দ্বন্দ্বের জল্পনার মাঝেই শুক্রবারের দেওয়াল লিখন। এই পরিস্থিতিতে মুখ খুলে কেষ্ট ঘনিষ্ঠ অভিজিৎ সিনহা বলেন, যৌথভাবে কাজ করবে কোর কমিটি। পুরনো কথা নিয়ে আলোচনা করতে চাই না, একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে পালন করব, এটাই আজকের কথা হওয়া উচিত। পুরনো কথা আমরা বলতে চাই না। বীরভূম জেলা চেয়ারপারসন পদে নাম ঘোষণা হতেই এদিন তারাপীঠে পুজো দিতে গেলেন আশিস বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট জানালেন, আলাদা করে কোর কমিটির কোনো চেয়ারপারসন ঘোষণা হয়নি। কোর কমিটি হয়েছে, কোর কমিটির কোনো আলাদা কোনো চেয়ারপারসন নেই। কোর কমিটি 9 জনকে নিয়ে কোর কমিটি। আশিস বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পর রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু। দলের অভ্যন্তরীণ সমীকরণ ও নেতৃত্ব নিয়ে যে প্রশ্ন উঠে এসেছে, কোর কমিটির বৈঠকেই নিরসন হবে বলে মনে করা হচ্ছে। প্রসেনজিৎ মালাকারের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।